সুপ্রিয় দর্শক, স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে সুশাসন প্রতিষ্ঠার ব্রত নিয়ে আয়োজিত তথ্যভিত্তিক সচিত্র প্রতিবেদনমূলক অনুষ্ঠান মাদক সন্ত্রাসের শেষ কোথায় এর পক্ষ থেকে আমি সৈয়দ মাহমুদুল ইলা আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আসুন আমাদের মূল অনুষ্ঠানে। মাদক বিরোধী অভিযানের সফলতা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি, গোয়েন্দা তথ্যের সঠিক ব্যবহার এবং জনসচেতনতার সমন্বয়ে অর্জিত হয়। সাম্প্রতিক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, আইস, হেরোইন এবং ফেন্সিডিলের মতো মরণঘাতী মাদক জব্দ করা আইন শৃঙ্খলা বাহিনীর বড় সাফল্য। বিশেষ করে সীমান্ত এলাকায় এবং জলপথে নজরদারি বাড়ানোর ফলে বড় সিন্ডিকেটগুলো ধরা পড়ছে। শুধু খুচরা বিক্রেতা নয়, মাদক ব্যবসার পেছনের মূল অর্থদাতা এবং গডফাদারদের আইনের আওতায় আনা গেলেই অভিযানের প্রকৃত উদ্দেশ্য সফল হয়। সাম্প্রতিক সময়ে বেশ কিছু প্রভাবশালী অপরাধীকে গ্রেপ্তারের খবর সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে। আধুনিক ট্র্যাকিং প্রযুক্তি এবং ডিজিটাল নজরদারির মাধ্যমে মাদক কারবারিদের রুট এবং লেনদেনের পদ্ধতি শনাক্ত করা হচ্ছে। এটি অভিযানের সফলতার হার বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এমনই একটি শ্বাসরুদ্ধকর অভিযানে নিয়ে যাব আজ আপনাদের। মাদক সন্ত্রাসের শেষ কোথায় টিম এবার বিজিবির তল্লাশি চৌকিতে। তথ্য ছিল আমাদের টিমের এ যাবৎকালের সবচেয়ে উল্লেখযোগ্য অপারেশন হতে পারে এটি। দীর্ঘ তল্লাশিতে ব্যর্থ হয়েও আমরা হাল ছেড়ে দেইনি। প্রাগপুর কোম্পানি সদরের বিজিবি সদস্যরা চেষ্টা করে যাচ্ছে প্রকৃত অপরাধীকে শনাক্ত করার। দীর্ঘ তল্লাশির এক পর্যায়ে একটি অটোরিকশা থেকে সন্দেহজনক একজনকে আটকের পর দেখা যায় তার কাছে রয়েছে প্রচুর মৌসুমী সবজি। ভালো করে তল্লাশি করলে দেখা যায় মিষ্টি কুমড়া, পেঁপে, তরমুজ ও অন্যান্য সবজির ভেতর কৌশলে লুকানো ছিল বিপুল পরিমাণ মাদক। হিরোইন সরি স্যার, আর আছে কি? আর আছে হিরোইন স্যার, হিরোইন স্যার, আর কিছু নাই এর ভিতরে। এর ভিতরে আর কিছু নাই স্যার, এর মধ্যে নাই। এটার ভিতর কি স্যার? এটা তো ইয়াবা স্যার। ইয়াবা, আর কি আছে? এটা স্যার ইয়াবা স্যার, দেখেন স্যার। এটা আর আছে নাকি? একটা আলুতে দেখেন, আলুতে এখানে ঢালেন। এটার ভিতর কি আছে? আলু নিচে এখানে ঢালেন। সর্বনাশ। এগুলা কি? মদ, এলএসডি মদ বলে এগুলো। এলএসডি মদ। এতে পাওয়া গেল ইয়াবা, নেশা জাতীয় সিরাপ, হেরোইন, এলএসডি এবং দেশীয় অস্ত্র। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বিজিবির সদস্যবৃন্দ একটি চেকপোস্টের মাধ্যমে তরমুজ, পেঁপে এবং মিষ্টি লাউয়ের ভিতর হতে প্রচুর পরিমাণ মাদক দ্রব্য এবং বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করেন। আমরা এই ব্যাপারে এখানে সচিত্র প্রতিবেদন সংগ্রহ করতে এসে এই বিষয়গুলো আমরা দেখতে পাই। দেখে আমরা নিজেরাও আশ্চর্য হয়ে গিয়েছে যে এটা কি। এখানে আমরা দেখতে পাচ্ছি এই ব্যাগের ভিতরে কিছু আলু আছে, কিছু রসুন আছে। এর ভিতরে এই যে মিষ্টি লাউটা আপনারা দেখতে পাচ্ছেন, এটার ভিতরে
কেটে এর ভিতরে পণ্য নিয়ে আসছে, এটার ভিতরে কেটে নিয়ে আসছে, তরমুজ কেটে তার ভিতরে নিয়ে আসছে। এগুলো হচ্ছে হিরোইন, প্রচুর হিরোইন। এগুলো এগুলো ইয়াবা, এগুলো ইয়াবা। এখানে এটার ভিতরে আছে হলে গিয়ে কচুরমুখী। সবচেয়ে বড় এলএসডি। এই এলএসডি, এক বোতল এলএসডির দাম 55 লক্ষ টাকা। 1 2 3 4 5 6 7 8 8টা পেয়েছে। দ্যাট মিনস 4 কোটি টাকার উপরে এই এলএসডি পেয়েছে। এটা একটা বিরাট অভিযান, ব্যাপক অভিযান। আপনারা দেখলে অ্যাস্ট্রোনিস্ট হয়ে যাবেন। এবং সেই সাথে পেয়েছে, এরা এত চতুর যে অনেকগুলো ধারালো অস্ত্র, 1 2 3 তিনটা ধারালো অস্ত্র নিয়ে এসছে। প্রায় 10-12 কোটি টাকার পণ্য এরা আটক করতে সমর্থ হয়েছে। আমরা এখানে পেয়েছি একজন বিজেপির কমান্ডারকে, আমরা তার সাথে কথা বলছি। কি নাম আপনার? সুবেদার সৈয়দ শুকুর আলী। আপনি এটা কোথায় আছেন? আমি আছি প্যারাকপুর কোম্পানি সদরে। আপনার কত বিজিবি এটা? 47 বিজিবি। এখানে কি এগুলো কি এত কি পেলেন? হিরোইন পেয়েছি, ইয়াবা পেয়েছি, এলএসডি পেয়েছি। এগুলো কি সংবাদের ভিতরে? এখানে ধারালো অস্ত্রও দেখতেছি। হ্যাঁ, ধারালো অস্ত্র। ওরা যখন এই অবৈধ কাজ করে তখন ওদের কাছে ধারালো অস্ত্র থাকে। ওরা অনেক সময় আমাদের উপরে অ্যাটাক করে এই সমস্ত অস্ত্র যখন আমরা মালামাল আটক করি। তো আমরা একটা সংবাদ পেয়েছিলাম যে এখানে এরকম একটা কিছু বাজার করে আসতেছে, তার ভিতরে এই সবজির ভিতরে এরকম অবৈধ জিনিস আছে। এখানে আসার পর আমরা এই অটোটাকে থামাই এবং চেক করি। পরবর্তীতে যারা মাল নিয়ে আসছিল তারা আমাদের উপর অ্যাটাক করে। তখন আমরা যখন হাতিয়ার নিয়ে তাদেরকে উল্টা অ্যাটাক করি, আক্রমণ, তখন তারা পালিয়ে যায়। তো তাদের কাছে যে সবজি ছিল যেগুলো আমরা চেক করে তার ভিতরে আমরা ইয়াবা পাই, হেরোইন পাই, এলএসডি পাই এবং অবৈধ 3টা অস্ত্রও পাই। আপনারা কিসের ভিত্তিতে এত শিওর হলেন, বা এই ধরনের এত প্রায় এখানে 8-10 কোটি টাকার পণ্য আপনারা কি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিশ্চিত হতে পেরেছি যে অমুক অটোটাতে এই জিনিস আসছে। তখন আমরা অটোটাকে আমরা এই চেকপোস্টে দাঁড়া করাই এবং চেক করে আমরা এই মালামালগুলো পাই। প্রিয় দর্শক, আমরা শুধু অবাগী হচ্ছি না, আমরা আমাদের বিবেকের কাছে প্রশ্ন করছি। এইভাবে যদি প্রতিনিয়ত দেশের ভিতরে মাদক প্রবেশ করে তাহলে আমাদের যুব সমাজ ধ্বংস হতে আর বেশি দিন সময় লাগবে না। শুধুমাত্র বিজিবি যদি একক এই মাদকের উপরে তাদের দায়িত্ব থেকে থাকে তাহলে কিভাবে এটা সম্ভব? আমাদের মাদক অধিদপ্তর আছেন, আমরা তাদেরকে পাচ্ছি না। আমরা পুলিশ ডিপার্টমেন্টকে পাচ্ছি না। শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি বিজিবির যে ব্যক্তিবর্গ আছেন সীমান্তবর্তী এলাকায়, তারাই শুধু এটার উপরে অভিযান করছেন, এই মাদকের উপর অভিযান করছেন। এইভাবে অভিযান করে এই যে জিনিসটা আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন, এই 1 বোতলের দাম যদি 55 লক্ষ টাকা হয়, আপনারা ভাবতে পারেন এটা মিনিমাম 1 কোটি লোকে এটা ব্যবহার করতে পারবে। নেশা কত মারাত্মক আকার ধারণ করেছে। আমরা আমাদের সীমান্তবর্তী এলাকায় যারা বসবাস করেন, আমাদের সমাজসেবী যারা আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনাদের বিবেক কোথায় লুকিয়ে রেখেছেন? আপনারা সীমান্তবর্তী এলাকাতে আসুন, দেখুন কিভাবে এক শ্রেণীর ব্যক্তিবর্গ এই ধরনের মাদক নিয়ে প্রবেশ করছে। কিন্তু সজাগ দৃষ্টি রাখছেন বিজেপির সদস্যবৃন্দ, তাদের দৃষ্টি এড়িয়ে এই সকল মাদক নিয়ে প্রবেশ করতে পারছে না। হয়তো যেহেতু আমাদের স্বল্পতা আছে বিজেপির, কোনো না কোনো স্থান দিয়ে হয়তো বেরিয়ে যাচ্ছে। আমরা আশা করব সংশ্লিষ্ট প্রশাসন বিজেপির সদস্য বৃদ্ধি করবেন, সেই সাথে আমাদের দেশে যেন কোনোভাবেই মাদক প্রবেশ করতে না পারে সেই জন্য আপনারা আরও সৈনিক এই সীমান্তবর্তী এলাকায় দিয়ে দেবেন। সেই সাথে সীমান্তবর্তী এলাকা এবং আমাদের সচেতন জনগোষ্ঠী
তাদের কাছে আমাদের সবিনয় অনুরোধ থাকবে, আপনারা এগিয়ে আসুন। মাদক সন্ত্রাস নির্মূল করতে হলে, আগামী প্রজন্মকে বাঁচিয়ে রাখতে হলে আপনাদেরকে এগিয়ে আসতে হবে। আপনারাই পারবেন আমাদের আগামী প্রজন্মকে টিকিয়ে রাখতে। অনুষ্ঠানের এ পর্যায়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবার স্বাগত। আপনারা দেখছেন মাদক সন্ত্রাসের শেষ কোথায়। মাদক সন্ত্রাসের শেষ কোথায় টিমের কাছে তথ্য আসে, সীমান্তবর্তী এলাকায় রাতের বেলায় কয়েকজন মাদক কারবারি মাদক নিয়ে আসার চেষ্টা করছে। প্রতিবারের মতো এই অভিযানে আমাদের টিমের সাথে রয়েছে বিজিবির একদল চৌকস সদস্য। বিজিবির টহল, শক্ত অবস্থান ও তল্লাশির পরও আমরা পাচ্ছিলাম না কোনো ধরনের সন্দেহজনক বস্তু। তারপরও আমরা দমে যাইনি, কারণ আমরা সোর্সের তথ্যের উপর নিশ্চিত ছিলাম। কাঙ্ক্ষিত সফলতা পেতে আমাদের অপেক্ষা করতে হবে আরও কিছুক্ষণ। দীর্ঘ সময় পর সন্দেহজনক কয়েকজনকে তল্লাশি করে পাওয়া গেল কাঙ্ক্ষিত সফলতা। গত কয়েক মাসে কুষ্টিয়া সীমান্তে ৪৭ বিজিবি অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করেছে। বিশেষ করে মাদক চোরাচালান রোধ, অনুপ্রবেশ ঠেকানো এবং অবৈধ অস্ত্র উদ্ধারে তারা ধারাবাহিকভাবে বড় বড় সাফল্য পেয়েছে। আপনার সীমান্তবর্তী এলাকায় বিশেষ করে অনেক ব্যাপক এলাকা নদী, এবং এই নদীকে এলাকাগুলোতে আপনি কিভাবে মাদক সন্ত্রাসের ব্যাপারে পদক্ষেপ নিচ্ছেন? জি, আপনি ঠিকই বলেছেন। আমাদের প্রায় ১৭ কিলোমিটার অংশে নদীপথ রয়েছে, এবং আপনি জানেন যে নদীপথে কিন্তু ওরকম সীমান্তে কোনো চিহ্ন ওভাবে থাকে না। আমাদের রেফারেন্স পিলারের মাধ্যমে এই চিহ্নগুলোকে নির্ধারণ করা হয়। এটা মোটা দাগে নদীর মিড স্ট্রিম বরাবর এই সীমান্ত গিয়ে থাকে। তো এখানে আমাদের পর্যবেক্ষণ এবং সার্বক্ষণিক নজরদারির জন্য আমাদের জলযান রয়েছে, আমাদের আধুনিক সরঞ্জামাদি রয়েছে। দিনে রাতে আমরা সার্বক্ষণিকভাবেই কিভাবে কারা কোন দিক দিয়ে ঢোকার চেষ্টা করছে আমরা জানতে পারি এবং সেভাবে ব্যবস্থা নিয়ে থাকি। মোট কথা, নদীপথে আমাদের টহল একই সাথে স্থলপথের মতোই সার্বক্ষণিকভাবে এবং নজরদারিও সার্বক্ষণিকভাবে চলমান আছে, এবং সে কারণেই আমরা আমাদের এই যে সাম্প্রতিক সময়ে যে একটা সিজারের একটা বৃদ্ধি দেখতে পাচ্ছি আমরা আমাদের এই কুষ্টিয়া ব্যাটালিয়নের বর্তমান অবস্থান থেকে, সেটা কিন্তু নদীপথের অধিক নজরদারির কারণেই সম্ভব হচ্ছে। আপনি আপনার এই বৃহৎ এলাকায় মাদক নিয়ন্ত্রণে কতটুকু সফল বলে আপনি মনে করেন নিজেকে? আসলে সাফল্য বিষয়টি আপেক্ষিক। যদি আপনি বলেন যে আমাদের কুষ্টিয়া ব্যাটালিয়নের যে মাদকের যে ওভারঅল সিজার অ্যামাউন্ট গত বছরের তুলনায় বেড়েছে কিনা, আমি বলবো হ্যাঁ বেড়েছে। যদি আপনি আমাকে বিচার করতে বলেন যে সে কারণে কি আপনি নিজেকে সফল মনে করেন কিনা, একদিক থেকে সফল যে আমাদের নজরদারি বেড়েছে এবং আমরা আরও অধিক পরিমাণে মাদক ধরতে পেরেছি। কিন্তু আরেকটা দিক থেকে এই যে যোগানের যে বিষয়টি বললাম, যোগান তখন হবে যখন চাহিদা বাড়বে। এই চাহিদা কিন্তু আমাদের পক্ষে এককভাবে সীমান্ত এলাকায় বন্ধ করা চ্যালেঞ্জিং। এটা সবাইকে নিয়ে আগাতে হবে, এবং সীমান্তে যে জনগোষ্ঠী বসবাস করে থাকে তারা মূলত প্রান্তিক শ্রেণীর হয়ে থাকে, এবং অনেকেরই মাদক চোরাচালানের সাথে সম্পৃক্ততা কয়েক যুগ ধরে, অর্থাৎ বংশ পরম্পরায়। তো আমরা যেমন চাইলেই কাউকে গ্রেপ্তার করতে পারি না, কেননা আইনগত কিছু নিয়ম ফলো করতে হয়। আবার আমরা জানি যে এই পরিবারগুলোকে যদি আমরা পুনর্বাসন করতে পারি, একটি সঠিক পথে আনার চেষ্টা করতে পারি, তাহলে হয়তোবা কিছুটা প্রকোপ কমবে। সেই চেষ্টা আমরা করেছি, বাট আমার মনে হয় এই চেষ্টাটার সাথে আমাদের সুশীল সমাজ, আমাদের যারা যারা সক্ষম ব্যক্তিবর্গ আছেন, যারা গণ্যমান্য ব্যক্তিরা আছেন, যারা সাংবাদিক ভাইরা আপনারা আছেন, যদি আমরা একত্রিতভাবে এই পদক্ষেপে একই সাথে আমাদের পুনর্বাসন এবং পাশাপাশি আমাদের স্কুল, কলেজ এবং বেসামরিক পরিমণ্ডলে মাদকের বিরুদ্ধে একটা সমন্বিত এবং ব্যাপক ক্যাম্পেইন যদি কন্টিনিউ করতে পারি, তাহলে আমি নিজেকে সফল মনে করব। আপাতত সংখ্যার বিচারে অবশ্যই সফল, বাট পুনর্বাসন এবং সচেতনতার বিষয়ে আমার মনে হয় আমাদের আরও কাজ করার সুযোগ আছে সবাইকে সাথে নিয়ে। কয়টার সময় গেছিলে ইন্ডিয়াতে? 9টার সময় ইন্ডিয়ার ভিতরে গেছো? ইন্ডিয়ার ভিতরে যে কি নিয়ে আসছো? ফেন্সিডিল। ফেন্সিডিল কয় বোতল আছে? 90 বোতল। আর কি আছে? মেশিন পিস্তল আছে। পিস্তল আছে। আর তোমার সাথে কে ছিল?
সিনবাদের কাছে কি আছে? এলএসডি পিস্তল। এলএসডি কয় বোতল? 20 বোতল। গত বছরের ফেব্রুয়ারিতে এক বিশেষ অনুষ্ঠানে 47 বিজিবি জানায় গত এক বছরে উদ্ধার করা হয় প্রায় 74.32 কোটি টাকার বিভিন্ন ধরনের মাদক এবং এগুলোকে শেষ পর্যন্ত ধ্বংস করা হয়েছে, যা মাদকের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতির প্রমাণ দেয়। গত ডিসেম্বরে কুষ্টিয়া সীমান্তে একটি বড় অভিযানে প্রায় 2.62 কোটি টাকা মূল্যের বিরল মাদক এলএসডি জব্দ করে এবং কুষ্টিয়ার মিরপুর ও বিভিন্ন সীমান্ত এলাকা থেকে 7,000 পিস ইয়াবা, ভারতীয় মদ এবং বিপুল পরিমাণ সিলডেনাফিল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গত বছরের 26 ডিসেম্বর দৌলতপুর সীমান্ত দিয়ে বিএসএফ কর্তৃক 14 জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হলে পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ভারতে ফেরত পাঠানো হয়। এই যে মাদক ব্যবসায়ী আর মাদক সেবী, এদের এই দুটো পক্ষকে আপনারা কোনটাকে কিভাবে মূল্যায়ন করেন? দেখুন, আপনারা একটি বিষয় হয়তোবা জানেন, একটি প্রভাব আমরা প্রায় বলে থাকি, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। আমরা কিন্তু একই প্রক্রিয়া ফলো করার চেষ্টা করে থাকি। মাদক সেবী এবং মাদক কারবারি দুজনের অপরাধের লেভেল কিন্তু এক নয়। মাদক সেবী অনেক সময় নানা পারিপার্শ্বিকতার বিচারে মাদকের সাথে সম্পৃক্ত হয়ে যায়। আমরা দেখেছি একজন মাদক সেবী একটা সাধারণ পরিবারকে কিভাবে বিপর্যস্ত করে তুলতে পারে। অনেক ক্ষেত্রে সে অভ্যেসের দাস হয়ে যায়, অনেক ক্ষেত্রে সে বন্ধুবান্ধবের একটি প্রভাবের মাধ্যমে এই ধরনের কার্যক্রমে ইনভলভ হয়ে যায়, বাট তার কিন্তু ফেরত আসার সুযোগ থেকেই যায়। কিন্তু মাদক ব্যবসায়ী যারা দেখবেন, তারা কিন্তু মাদক গ্রহণ করে এমন রেকর্ড কম। তারা করে, বাট তারা নিয়ন্ত্রণে থাকে। সো মাদক ব্যবসায়ীরা মূলত তাদের যে অবৈধ আর্থিক সুবিধা সেটা কন্টিনিউ রাখার জন্য এই মাদক সেবীদের জন্য এই চালানগুলোকে নিয়ে আসে এবং তার প্রতিফল বা ফলাফল হচ্ছে আমরা দেখছি এর বিস্তার। স্বাভাবিকভাবেই যিনি মাদক ব্যবসায়ী তাদেরকে আমরা অধিক গুরুত্বের সাথে বিবেচনা করি যেন তাদেরকে দ্রুত এবং কার্যকরভাবে আইনের আওতায় নেওয়া যায়। আর যারা মাদক গ্রহণকারী তাদের ক্ষেত্রে আমাদের সবসময় একই সাথে আইনি প্রক্রিয়া ছাড়াও এক ধরনের সমবেদনা কাজ করে, যেন তাদেরকে আমরা পুনরায় সোশ্যাল লাইফে ইন্টিগ্রেট করতে পারি। আমরা সে ব্যবস্থাও নেওয়ার চেষ্টা করে থাকি। সো স্বাভাবিকভাবে মোটা দাগে মাদক ব্যবসায়ী তারা আমাদের প্রেক্ষাপট থেকে তাদের দিকে আমাদের নজরদারি বেশি থাকে। মাদক সেবীর ক্ষেত্রে আমাদের চেষ্টা থাকে তাদেরকে যেন পুনর্বাসন করার একটা প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসা যায়। আমরা এভাবেই আপাতত আমাদের কার্যক্রম চালাচ্ছি এবং ইনশাল্লাহ সামনেও আমরা এই গুরুত্ব সহকারে এগিয়ে যাব এবং আমরা মোটা দাগে সবাইকে নিয়ে একটি সুখী এবং মাদক মুক্ত সমাজ গঠন করতে সক্ষম হব তখনই যখন মূলত আমরা এই মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধ করতে পারব। প্রিয় দর্শক, আপনারা শুনলেন একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যিনি এই সীমান্তবর্তী এলাকার অধিনায়কত্ব করছেন। তিনি বলছেন একজন মাদক সেবীকে আমরা ঘৃণা করব না, তাকে আমরা ভালোবাসবো, আদর সোহাগের মাধ্যমে তাকে ফিরিয়ে আনতে চেষ্টা করব আমাদের পারিবারিক জীবনে। সেই সাথে যারা মাদক ব্যবসা করছেন সীমান্তবর্তী এলাকার প্রতিটি মানুষের কাছে আমাদের সবিনয় অনুরোধ, আপনারা আপনাদের 1 ইঞ্চি জমি যদি কেউ দখল করতে আসে তাহলে আপনারা তাৎক্ষণিক ছুটে আসেন বিজেপির কাছে। কিন্তু আপনি বা আপনার পাশের ব্যক্তিটি মাদক সেবন বা মাদকের ব্যবসা করছে সেই খবরটি আপনি দিচ্ছেন না বিজেপির কার্যকলাপ করার জন্য। কিন্তু এই পাশের যে ব্যক্তিটি আছে তার খবরটি যদি আপনি আমাদের প্রশাসনকে, আমাদের বিজেপির সদস্যবৃন্দকে অবগত করেন তাহলে এই মাদক সন্ত্রাস নির্মূল করা সম্ভব হবে। তাই আহ্বান জানাবো, আপনারা যারা সীমান্তবর্তী এলাকায় বসবাস করেন আপনারাও জনগণের কে সাথে নিয়ে আমাদের বিজেপির সদস্য বা আইন প্রয়োগকারী সংস্থাকে সার্বিকভাবে সহযোগিতা করবেন এবং মাদক সন্ত্রাস নির্মূলে আপনাদের ভূমিকা থাকবে সবার আগে, এমনটাই প্রত্যাশা এদেশের প্রতিটি মানুষের। সাম্প্রতিক অভিযানে গত 13ই জানুয়ারি দৌলতপুর উপজেলার চিলমারি সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় 2টি বিদেশি পিস্তল, 4টি ম্যাগাজিন এবং 8 রাউন্ড গুলি উদ্ধার করে বিজিবি। এর আগেও পাকুড়িয়া এলাকা থেকে 3টি পিস্তল ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছিল এবং গত 14 জানুয়ারিতে প্রাগপুর ও কাজীপুর সীমান্তে অভিযানে ভারতীয় মদ, ট্যাপেন্ডাটল ট্যাবলেট এবং চোরাই জিরা জব্দ করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে কুষ্টিয়া সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে ৮১ কিলোমিটার এলাকা জুড়ে বিজিবির বিশেষ টহল ও অস্থায়ী চেকপোস্টের মাধ্যমে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। আপনার কাছে মাদক সংশ্লিষ্ট যে কোনো তথ্য থাকলে আমাদের ইমেইল করুন, আপনার পরিচয় গোপন রাখা হবে। প্রিয় দর্শক, আজকে যে বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করা হলো, আমাদের দেশের বিজিবি কিভাবে আমাদের সীমানা রক্ষা করছে, সেই সাথে রক্ষা করছে আমাদের আগামী প্রজন্মকে, আমাদের যুব সমাজকে, আমাদের সমাজকে। আমরা আশা করব আগামী দিনগুলোতেও বিজিবির সদস্য ভাইরা এর চাইতে আরও কঠিন থেকে কঠিনতম ভূমিকা পালন করবেন। আমরা দেখতে পেরেছি বা আপনাদের দেখাতে পেরেছি এই যে কিভাবে রাতের অন্ধকারে, গভীর রাতে একের পর এক বা দিনের বেলায় কিভাবে আমাদের মাদক আসছে এবং সেই মাদককে আটক করছে, সেখানে আসামিদেরকে গ্রেপ্তার করছে, পুলিশে তাদেরকে সোপর্দ করা হচ্ছে। তারপরেও মাদক থেমে নেই। আমরা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জোর দাবি জানাবো, আপনাদের মাধ্যমে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতকে বিষয়টি অবগত করা। ভারত যেন কোনোভাবেই আমাদের দেশে মাদক আসতে না দেন, আর আমাদের বিজেপি ভাইয়েরা সেই মাদক যেন আমাদের দেশে ঢুকতে না পারে, এই আপ্রাণ চেষ্টা আমাদের বিজেপি ভাইরা করবে, এমনটা প্রত্যাশা করে এদেশের প্রতিটি মানুষ। তাই আগামী দিনগুলোতে আমাদের বিজেপি ভাইরা কঠিন হবেন এমন আশা আমাদের সকলের। আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।